প্রথম প্রশ্ন, আপনার সন্তান কি খাওয়ার সময় মোবাইল দেখে? মোবাইল কেড়ে নিলেই কি অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে? আপনার সন্তান কি সবসময় মোবাইলে গেম খেলে, রিলস দেখে কিংবা ইউটিউব ভিডিও দেখতে ব্যস্ত? তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আমি সুস্মিতা দত্ত, সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। আজকে আলোচনা করব বাচ্চাদের এই মোবাইল অ্যাডিকশন নিয়ে, যে কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন কমাবেন। চলুন শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। বর্তমানে মা বাবাদের সবচেয়ে বড় উদ্বেগের একটি বিষয় হচ্ছে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন বা অতিরিক্ত মোবাইল দেখা, ইন্টারনেটের ব্যবহার করা। একটা কথা সবার প্রথমেই বলে দিই যে মোবাইল কিন্তু বাচ্চাদের শত্রু নয়। সমস্যা তখনই হয়ে দাঁড়ায় যখন একটি বাচ্চার কাছে বিনোদনের একটা মাত্র উৎস হয়ে দাঁড়ায় মোবাইল ফোন, কিংবা একাকিত্বের সঙ্গী, কিংবা সময় কাটানোর বন্ধু, যখন শুধুমাত্র মোবাইল ফোন হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা ব্যস্ত থাকি, কাজ করি, এবং সেই কারণে সাময়িকভাবে শিশুদেরকে শান্ত রাখতে তাদেরকে মোবাইল ফোন দিয়ে দিই। ধীরে ধীরে শিশুর মস্তিষ্ক দ্রুত উত্তেজনামূলক কন্টেন্টের সঙ্গে অভ্যস্ত হতে শুরু করে। ফলে কি হয়, বাস্তব জীবনের খেলাধুলা, মাঠে খেলাধুলা করা, বন্ধুদের সঙ্গে মেলামেশা, এছাড়া আউটডোর কিংবা এছাড়া ইনডোর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর সঙ্গে বাচ্চাদের দেখা যায় আগ্রহ হারিয়ে ফেলছে কিংবা কম আকর্ষণীয় মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি করব? আমরা সবাই কি করব? হঠাৎ কি একদিন মোবাইল ফোন বন্ধ করে দেবেন? তাহলে উত্তর হলো একদম না। কারণ আচমকা যদি আপনি মোবাইল ফোন কেড়ে নেন কিংবা বন্ধ করে দেন, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু রাগ বেড়ে যেতে পারে, অ্যাংজাইটি ইস্যুস হতে পারে, কিংবা এছাড়া আরও অনেক রকমের উইথড্রল সিমটমস কিন্তু বাচ্চার মধ্যে লক্ষ্য করা যেতে পারে। বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনুন। নির্দিষ্ট স্ক্রিন টাইম ঠিক করুন। মোবাইলের পরিবর্তে অন্য আকর্ষণীয় কার্যকলাপ দিন, যেমন বই পড়া, বাড়িতে আউটডোর কোনো গেম খেলা, কিংবা বন্ধুদের সঙ্গে একটুখানি খেলতে বেরোনো, ফ্যামিলি টাইম স্পেন্ড করা, সবাই মিলে গল্প করা, গল্পের বই পড়ানো, গল্প শোনানো, ছোটোবেলার গল্প শেয়ার করা, এই ধরনের অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে ইনভলভ করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিশুরা কিন্তু শুধুমাত্র আমাদের কথা শোনে না, আমাদের আচরণও অনুসরণ করে। তাই আমরা যদি সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকি কিংবা দেখি, তাহলে কিন্তু শিশুর থেকে ভিন্ন আচরণ আশা করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাই সবার প্রথমে কিন্তু আমাদের বড়দেরকেই শুরু করতে হবে মোবাইলের ব্যবহার কম দেখা বা কম করা। সবশেষে মনে রাখবেন, মোবাইল ব্যবহার এবং মোবাইলের প্রতি আসক্তি এক বিষয় নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারসাম্য। আপনার সন্তানের মোবাইল ব্যবহারের কোন বিষয়টি আপনাকে সবথেকে বেশি চিন্তিত করে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার মনের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।